প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন পাত্তাই দিচ্ছেন না আন্দোলনকারীরা। দ্রুত বিচারের আশ্বাস দিয়েও মন গলাতে পারেননি বিক্ষোভকারীদের, বরং যন্তর মন্তরের আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে অন্য রাজ্যগুলোতেও। ইন্টারনেট, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লাঠিপেটা, এমনকি জল কামান ছুঁড়েও থামানো যাচ্ছে না আন্দোলন। এতদিন যে লড়াই কেবল ককরোচ জনতা পার্টির ছিল, তাতে এখন সামিল হয়েছেন রাজনৈতিক নেতা, বলিউড তারকা সহ নানান শ্রেণী পেশার মানুষ। মিছিল স্লোগানের পাশাপাশি কেউ কেউ জল কামানের সামনে নেচে গিয়েও করছেন প্রতিবাদ। ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল নয়াদিল্লি। পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছেন। কিন্তু সেই ঘোষণায় আন্দোলনের উত্তাপ কমার কোনো লক্ষণ নেই, বরং আন্দোলনকারীদের অবস্থান যেন আরও কঠোর। তাদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। আর সেই দাবিতেই রাজপথ ছাড়তে নারাজ তারা। কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দলও এই আন্দোলনে সমর্থন দিয়েছে। ফলে সরকারের উপর রাজনৈতিক চাপ যেন ক্রমেই বাড়ছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনকে দুর্বল করতে বাইরে থেকে লোক এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে যন্তর মন্তরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ তীব্র হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসও ব্যবহার করছে পুলিশ। পুলিশের দাবি, কয়েকজন সদস্য এরই মধ্যে আহত হয়েছেন। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করছে মোদী সরকার। এদিকে মোদীর ঘোষণার পরপরই পাল্টা আক্রমণ শানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষা ব্যবস্থার বর্তমান সংকটের দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে সরকারের আশ্বাসে তো আপাতত বরফ গলছে না। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথই তাদের ঠিকানা। ফলে এখন সবার নজর একটাই প্রশ্নে, সরকারের পরবর্তী পদক্ষেপে পরিস্থিতি কি শান্ত হবে নাকি আরও বাড়বে রাজনৈতিক চাপ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।